হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আমরা এই ভিডিওতে গাউসেস লেজেন্ডার কোয়াড্রেচার পড়বো এবং সাথে একটা এক্সাম্পল সলভ করব। তো আমি পিডিএফটা শেয়ার দিচ্ছি এখানে। দেখুন যে গাউস legendar quadrature for an nth order Gauss legendar integration we have the approximation integration of -1 to 1 function of zeta d zeta is equal to summation of I is equal to 1 to n uh, wi f of zeta n is greater than or equal to where wi are called weights. Okay. Number of points n, nodal point for nodal point 2 values of zeta I is equal to plus minus 1 by root 3, and weighted factors will be 1.0, and for nodal point 3 um, values of zeta I will be plus minus root over 3 by 5, and the wi will be 5 by 9. And for the nodal points 4, uh, no need. Okay. Sum of the values zeta I is equal to 0, and sum of the values wi is equal to 2. So I'm going to solve example 3.3. Here you can see that determine integration of sine v of x dx exactly by analytical techniques. And number B, use Gaussian quadrature to determine an approximation to um, sine cube x dx. And at number C, assuming that 0 is less than or equal, x is less than or equal 1 is a single element, express sine cube x in terms of quadratic shape function and calculate um, integration of sine cube x dx numerically. Okay, so the solution here, here we can see that integration of sine cube x dx. দেখুন এখানে কি করছে, যে ইন্টিগ্রেশন করছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 এর মধ্যে সাইন এক্স আর হচ্ছে কি ইন্টু সাইন স্কোয়ার, অর্থাৎ সাইন কিউবকে দুইটা ভাগ করছে, সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। এরপরে কি করছে দেখেন, সাইন এক্স আর এটা কি সাইন স্কোয়ার এক্স, এটাকে সামেশন অফ 1 টু 0, আমার সাইন স্কোয়ার এক্স সমান কি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। তো এখানে লিখছে সাইন এক্স ইন্টু 1 মাইনাস কজ স্কোয়ার এক্স। এটাকে আবার কি লেখা যায়, 1 টু 0 সাইন এক্স মাইনাস সামেশন অফ 1 টু 0 কজ স্কোয়ার এক্স। ঠিক আছে, তো এই লাইন থেকে তারপর দেখেন সরি এখানে টু টু গেল, সাইন এক্স, সাইন এক্স আর হচ্ছে কি সাইন এক্স ইন্টু কজ স্কোয়ার, অর্থাৎ সাইন এক্স দিয়ে 1 একবার গুণ হয়েছে, সাইন এক্স দিয়ে কজ স্কোয়ার এক্স গুণ হয়েছে, হয়ে আমার এই লাইনটা আসতে হবে। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কজ এক্স পাই, আর লিমিট হচ্ছে 1 টু 0, 0 টু 1, প্লাস এখন দেখেন সাইন এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। তো আমরা কি ধরে নিব, যে ইউ সমান সমান কজ এক্স, ইউ সমান যদি কজ এক্স ধরে নিই তাহলে মাইনাস d dx of cos x minus sin x dx is equal to du। ঠিক আছে, এরপরে আমার হচ্ছে এই যে মানটা বসানো, দেখেন আমার হচ্ছে যদি আমি লিমিটটা চেঞ্জ করি, আমার হচ্ছে cos x, cos x, তো এখানে যদি 1 হয় তাহলে cos 1, আর এটা হবে কত, cos 0, এটা হচ্ছে cos 0 আর এটা cos 1।
কস জিরো, কস জিরোর মান কত? ওয়ান, তাই এখানে ওয়ান লিখছে। ঠিক আছে, এবার যদি মান বসাই, দেখেন মাইনাস কস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস কস জিরো, কস জিরো ডিগ্রির মান কত? ওয়ান, এখানে ওয়ান লিখছে। কস জিরো ডিগ্রির মান ওয়ান। এরপরে এইখানে ইউ, ইউ এর জায়গায় কি হবে ফাইনালি? ইউ কিউব ডিভাইডেড বাই থ্রি, ইউ কিউব ডিভাইডেড বাই থ্রি, ইউ এর জায়গায় বসছে কস ওয়ান, কস কিউব ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি, ওয়ান ডিভাইডেড বাই থ্রি। ফাইনালি ক্যালকুলেশন করলে আমার আসে কত? ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ডিএক্স ইজ ইকাল টু 0.178940562। এরপরে at number B, to use Gaussian quadrature, we must convert the interval of integration from 0 to 1 to -1 to 1. তো আমাকে প্রথমে কি করতে হবে? যে আমার 0 1 কে আগে -1 to 1 এ কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে আমার গাউসিয়ান লেজেন্ডার কোয়াড্রেচার। একটু আগে যে বললাম একটা সূত্র ছিল, এই যে মাইনাস, আমার হচ্ছে এই সূত্র, এটা সূত্র, এটা যেহেতু সূত্র, সূত্র আছে ওয়ান থেকে -1, তো আর আমার হচ্ছে কোশ্চেন আছে 0 থেকে 1। তো আমার তো এটা দিয়ে পসিবল না, আমার প্রথমে আগে এটাকে কনভার্ট করে নিতে হবে। যদি কনভার্ট করি তাহলে কি রাখা যায় এখানে? 0 থেকে 1 কে -1 থেকে 1-এ কনভার্ট করতে হবে। উই ইউজ এ ন্যাচারাল কোঅর্ডিনেট জিটা ইউজিং দিস ইকুয়েশন। আমরা একটা জিটা কোঅর্ডিনেট ধরে নিলাম, তাহলে আমার ইকুয়েশন দাঁড়াবে x ইজ ইকুয়াল টু x1 L1 জিটা প্লাস x2 L2 জিটা, where the standard basis function এ আগের মতো লিনিয়ার ফাংশন L1 zeta is equal to 1 minus zeta divided by 2 and L2 zeta is equal to 1 plus zeta divided by 2। আচ্ছা, এখানে আমার x1 এর মান কত, কত হয়েছে? অর্থাৎ 0, আর x2 হচ্ছে 1, 0 থেকে 1 পর্যন্ত। তাহলে আমার এই যে ইকুয়েশনটা, এটা কি দাঁড়াচ্ছে? x is equal to 0 ইন্টু সামথিং, এটা পুরো আউট হয়ে গেছে, আর 1 ইন্টু L2 জিটা, L2 জিটার মান হচ্ছে 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2, 1 ইন্টু 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2 সমান 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। হেন্স ইন্টিগ্রেশন অফ 0 to 1 সাইন কিউব এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, এখন আমার হচ্ছে ওই গাউস লেজেন্ডার কোয়াড্রেচারের সূত্রটা। সূত্রটা কি ছিল আমি একটু লিখি এখানে। সূত্রটা ছিল সামেশন অফ 1 to 1 f of zeta d zeta is equal to minus n I is equal to 1 to I f zeta I, and n is greater than or equal to। তো দেখেন আমি যদি এখন এইটাতে মানটা কনভার্ট করি, তাহলে আমার এখানে ফাংশন ছিল হচ্ছে কি সাইন কিউব এক্স ডিএক্স। তাহলে এটা কনভার্ট করলে আসবে -1 থেকে 1 সাইন কিউব, আমার এক্স সমান কি ধরে নিচ্ছে? এক্স সমান 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2 ধরে নিচ্ছে। দেখেন এখানে এক্স সমান 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। তাহলে আমি যদি এখানে ডি ডিজিট অফ এক্স বের করি, তাহলে দেখা যাবে আমার অ্যান্সার আসতেছে কত? হাফ। তাহলে আমার ফাংশন আসবে কি -1 থেকে 1 সাইন কিউব 1 প্লাস জিটা ডিভাইড বাই 2 ডিএক্স বাই ডি জিটা ইন্টু ডি জিটা। আমি এটাতে কনভার্ট করে নিলাম, অর্থাৎ এই এই মানটাতে আমি এই আমার ফাংশনটাকে এইটাতে কনভার্ট করলাম।
এফ জিটা ডি জিটা, এফ জিটা ডি জিটা। আচ্ছা, এরপর ডিএক্স বাই ডি জিটার মান হাফ, সামনে নিয়ে নিলাম। সামেশন অফ ওয়ান টু -1 টু 1 সাইন কিউব 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2 ডি জিটা, এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি কি, যে এইটাকে আমরা এই সূত্রে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। এইরকম থাকলে এইভাবে লিখতে পারি। এইটা, এই যে দেখেন এই হাফ বাদের পুরোটুকু কিন্তু এটার সাথে মিলে যায়, তো এটাকে আমরা এখন এটাতে কনভার্ট করবো। নাও উই শ্যাল ইউজ 3 পয়েন্ট গাউসিয়ান কোয়াড্রেচার ফর্মুলা। ডিলিট করে দিই স্ক্রিনটা, সমস্যা হচ্ছে। নাও উই শ্যাল ইউজ দ্য 3 পয়েন্ট গাউস। এখানে আমরা 2 পয়েন্ট ইউজ করতে পারি, 4 পয়েন্ট ইউজ করতে পারি। যত বেশি পয়েন্ট নিব তত নিখুঁত মান পাওয়া যাবে আর কি। তো আমার হচ্ছে এই যে সূত্র এটা। এরপর হয় এফ অফ জিটা ইজ ইকাল টু সাইন কিউব 1 প্লাস জিটা ডিভাইডেড বাই 2। ফর দিস কেস 3 পয়েন্টের ক্ষেত্রে আমাদের ওই যে একটা ছক ছিল, ছক, এই যে এই ছক, 3 এর ক্ষেত্রে ভ্যালুজ অফ জিটা হবে ±√3/5। অর্থাৎ জিটা 1 এর জন্য হবে +√3/5, আর জিটা 2 এর জন্য হবে 0, জিটা 3 এর জন্য হবে -√3/5 এরকম। আর ডাব্লিউ আই, ডাব্লিউ 1 এর জন্য হবে একটা, ডাব্লিউ 2 এর জন্য হবে একটা, এইভাবে। হ্যাঁ, আমরা দেখতেছি কি, যে ফর দিস কেস 3 পয়েন্ট গাউসিয়ান কোয়াড্রেচার উই নো ফ্রম দ্য টেবিল। এই যে টেবিলটা, আমার জিটা 1 এর মান আসতেছে -√3/5, এগুলো মুখস্থ। জিটা 2 ইজ ইকাল টু 0 এবং জিটা 3 ইজ ইকাল টু √3/5। সো ফাংশন অফ জিটা 1, ফাংশন অফ জিটা 1 অর্থাৎ জিটা 1 এর যদি আমি এখন মান বের করি এখানে, তাহলে সাইন কিউব 1 প্লাস, এই যে জিটার মানটা এখানে বসবে, ডিভাইডেড বাই 2, যে আমি এটা এই মানটা পাবো। ফাংশন অফ জিটা 2, এটা এই মানটা পাবো। ফাংশন অফ জিটা 3, এটা এই মান পাবো। এবং ডাব্লিউ 1 সমান ওই যে ছাপিয়ে লেখা ছিল 5/9, ডাব্লিউ 2 সমান 8/9 এবং ডাব্লিউ 3 সমান সমান 5/9। জোড় আর বিজোড়, বিজোড়ের ক্ষেত্রে 5/9 এবং জোড়ের ক্ষেত্রে 8/9। দেন 4 বিকামস, 4 নম্বর সমীকরণ কি দাঁড়ায়, সামেশন ছিল, সামেশন অফ ডাব্লিউ আই এফ আই। তারপর প্রথমে 1, ডাব্লিউ 1 প্লাস এফ জিটা 1, ডাব্লিউ 2 প্লাস এফ জিটা 2, ডাব্লিউ 3 প্লাস এফ জিটা 3, এভাবে যাবে। তাহলে এখানে 4 বিকামস, এটা হচ্ছে আমার ডাব্লিউ 1 এবং ডাব্লিউ 3 এর পার্টটা, এটা একসাথে 5/9 কমন নিছে। ডাব্লিউ 1 এবং ডাব্লিউ 3 দুইটার একসাথে লিখছে, লিখে এখানে 5/9 কমন নিছে। আর এখানে ডাব্লিউ 2 জিটা 2, ফাংশন অফ জিটা 2, ডাব্লিউ 2 ফাংশন অফ জিটা 2। ফাইনালি রেজাল্ট হচ্ছে 0.357713156। আচ্ছা, এরপরে লিডিং টু লিডিং টু 0 to 1 sin কিউব ডিএক্স। অর্থাৎ এখানে যদি আমি দেখি, একদম শুরুতে এই যে সাইন কিউব 1 প্লাস জিটা ডিভাইড বাই 2, 2 ডি জিটা, এটা সমান সমান 8 2, এখানে কি হয়েছে, ভাগ হয়ে আছে, 1/2 হয়ে আছে। তার মানে sin কিউব x ডিএক্স, এটা যদি লিখি তাহলে যে হাফ দিয়ে ভাগ হবে। লিডিং টু sin কিউব x ডিএক্স, তাহলে sin কিউব x ডিএক্স বের করতে গেলে আমার কি করতে হবে, এই যে ফুল রেজাল্টটা এটাকে আবার হাফ দিয়ে কি করতে হবে? ভাগ করতে, করলে এটা আসে, which agrees with the calculated analytical value of 4 decimal place। আচ্ছা, এটা ছিল আমার গাউসিয়ান কোয়াড্রেচার, গাউসিয়ান কোয়াড্রেচার সিস্টেমে এটা করা, এটা বেশি আসে না পরীক্ষায়। তো ইন টার্মস অফ কোয়াড্রেটিক শেপ ফাংশন উই হ্যাভ দ্য, সরি, প্রশ্ন ছিল কি আমার এখানে, 3টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে ডিটারমাইন
ইন্টিগ্রেশন অফ সাইন কিউব এক্স ডিএক্স এক্স্যাক্টলি বাই অ্যানালিটিক্যাল টেকনিক, সেটা আমরা করেছি। এরপর আমরা গাউসিয়ান কোয়াড্রেচার করলাম। এখন আমাদের কি বলছে, যে অ্যাসিউমিং দ্যাট জিরো জিরো ইজ লেস দেন অর ইকুয়াল এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ওয়ান is a single element express sine cube x in terms of quadratic shape function and calculate the sine cube x dx numerically. তো আমরা এখন এটা করবো, এই যে কোয়াড্রেটিক শেপ ফাংশনটা করবো। আগে করলাম আমরা, এটা ইজি আছে। সি নাম্বার, in terms of quadratic shape function we have the quadratic approximation। আমরা এখানে sin কিউব x সমান কি ধরে নিলাম, u1 u1 অফ জিটা প্লাস u2 q2 অফ জিটা প্লাস u3 q3 অফ জিটা, এটাকে আমরা 7 নম্বর ইকুয়েশন দিলাম। এরপরে হোয়ার u1 ইজ ইকাল টু নোডাল ভ্যালুস u1 u2 u3, সাইন কিউব 0, তারপর হাফ, তারপর 1। শর্টে করতে হবে, চিত্র চিত্র তো আঁকায় নাই। জিরো, জিরো এর জন্য, হাফের জন্য, ওয়ানের জন্য, এগুলো আমার। তাহলে সাইন কিউব এক্স ইজ ইকাল টু কি হবে, আমরা হচ্ছে ইউ ওয়ান এর মান বসালাম, কিউ ওয়ান জিটা এর মান বসবে। কিউ ওয়ান জিটা এর মান কত, 1 - জিটা ডিভাইডেড বাই 2, প্লাস এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে ইউ টু ইন্টু কিউ2 জিটা। এগুলো সব মুখস্থ মান বসে দিতে হবে। ওয়ান ওয়ান প্লাস জিটা ইন্টু 1 - জিটা, 1 - জিটা স্কোয়ার, প্লাস এটা হচ্ছে ইউ3 ইন্টু কিউ3 অফ জিটা, জিটা এর মান এটা। মোট ক্যালকুলেশন আসে আমার এই ফাংশনটা। এখন হেন্স ইন্টিগ্রেটিং ওভার দ্য এলিমেন্টস 0 to 1 সাইন কিউব এক্স ডিএক্স সমান সমান, এই যে আমার ফুল ফাংশন একবারে করছে এটা, আগেও একবার করা হয়েছে, তাই এটা একদম শর্টকাট। আর এটা আমার ডিএক্স বাই ডি যেটা এর মান হাফ, সামনে চলে আসছে। ফাইনালি রেজাল্ট আছে 0.17276747747। এবার although it is perfectly straightforward to integrate it analytically, we will again demonstrate the use of 3-point Gaussian quadrature formula, which is in fact exact for this case. So consider f1 of zeta is equal to 1 - zeta square এবং f2 of zeta is equal to zeta plus zeta square। তো আমরা ইজি করার জন্য এটা ধরে নিছি যে f1 of zeta is equal to 1 - zeta square এবং f2 of zeta সমান সমান zeta plus zeta square ধরে নিছি। তাহলে এখানে আমার কি দাঁড়ায়, যে -1 থেকে 1 ইন্টিগ্রেশন অফ f1 জিটা, এই যে এখানে যে f1 জিটা সমান কত, আমার গাউসিয়ান কোয়াড্রেচার যদি এখানে ইউজ করি, i সমান 1 থেকে 3 w বাই fi জিটা i। এরপরে 1 এর জন্য এইটা, 2 এর জন্য এইটা, আর 3 এর জন্য এটা। ফাইনাল ক্যালকুলেশন 4/3। আবার হচ্ছে কি f2 জিটা এর জন্য ফাইনাল ক্যালকুলেশন 2/3। আচ্ছা, এই দুইটা মান আমরা পাওয়ার পরে, দেয়ারফর ফ্রম 8 উই হ্যাভ, আমরা 8 নম্বর সমীকরণ থেকে তাহলে কি পাচ্ছি, আমরা এখানে 8 নম্বর সমীকরণে প্রাপ্ত মানগুলো বসাইছি। বসানোর পরে 0.172767477 আসছে, which is not as accurate as the calculation in B। আমার যে এক্সাক্ট ভ্যালুটা ছিল বি এর, সেটার সাথে কিন্তু অ্যাকুরেট না। দিস ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অ্যাপ্রক্সিমেশন ফর ওয়ান এলিমেন্ট। এটা জাস্ট একটা এলিমেন্টের জন্য অ্যাকসেপ্টেবল বলছে, অর্থাৎ কাছাকাছি কিন্তু যায় নাই মানটা। আমার যে মানটা আসছিল 0.178940562, আর এখানে আসছে 0.172767477। আমার মান কিন্তু কাছাকাছি নাই। এটাই বলছে এখানে যে আমার আম, এটা জাস্ট হচ্ছে কি একটা অ্যাপ্রক্সিমেশন মান, এটা অ্যাকসেপ্টেবল করা যায়, কাছাকাছি, এই আর কি। তো এটা ছিল আমাদের গাউসিয়ান কোয়াড্রেচার ফাংশন। এটা অতটা আসতে পারে, তবে খুব কম আসে।